গুড মর্নিং এভরিওয়ান। আজও সকাল সকাল বেরিয়ে পড়েছি রাফায়েল অলিভার স্যারের ক্লাসে যাওয়ার জন্য। বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড, এবং অবশ্যই তোমরা দেখে জানাবে যে আজকে আমাকে কেমন লাগছে। আমি একদম সফট সিম্পলের উপর কিন্তু একটা মেকআপ করেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমাকে ড্রপ করতে যাচ্ছিল আমার হাজব্যান্ড। আজকে ডে 2 আর আমরা বেরিয়ে পড়েছি। তো কালকে তো ভীষণ ভালো হয়েছে ক্লাস, তো আজকে একদম লাস্ট ডে। তো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সকলকে টাটা। এরপর আমি পৌঁছে যাই হোটেল তাজে, যেখানে আমাদের ক্লাসটা ছিল, এবং সেদিনের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর। আকাশটা দেখেই বুঝতে পারছো কতটা মনোরম পরিবেশ। আজকে ছিল আমাদের লাস্ট ক্লাস, এবং ওর জন্যই আমরা সবাই একটুখানি সুন্দর করে রেডি হয়ে এসেছিলাম, কারণ আজকে ছিল সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, যেটা হবে একদম ফার্স্ট ডে। তো ফার্স্ট ডে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হওয়ার পরে আমাদের ক্লাস শুরু হবে, এবং আমরা আমাদের রুমে যাওয়ার পরেই দেখতে পাই যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন মোটামুটি স্টার্ট হচ্ছে। এবং সকালেই আমাদের ছিল ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিই, এবং আমরা তারপরে রুমে ঢুকে যাই, এবং তার সাথে আমরা সবাই মিলে একটুখানি গল্পও করে নিচ্ছিলাম। তো চলো শুনে নাও আমরা কি গল্প করছিলাম। আমাকে বলছে আমার নতুন আবার বিয়ে হচ্ছে, তাই না? কি লাগছে বলো তো একটু। মা লক্ষ্মী লাগছে, মানে পুরো মিষ্টি লাগছে, মিষ্টি। ভয়েসে বলে দাও আস্তে করে। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। কি বলবো বলো, যেভাবে তুমি বলো। হ্যালো, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি While we are fresh, right? Yeah. Okay, perfect. The look, it's a secret. তারপর একের পর এক সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন শুরু হয়, এবং আমারও যখন নাম ডাকা হয় তখন আমার একটা আলাদাই অনুভূতি কাজ করছিল বলতে পারো, কারণ স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয় তখন তার মজাটাই আলাদা, যেটা আমারও হয়েছিল। একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টের হাত থেকে সার্টিফিকেট নেওয়া এবং সেই ক্লাসটাকে করে নিজে এতটাই স্যাটিসফাইড হয়েছিলাম, তো কিছু বলার নেই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানো, এবং তোমরাও এই ভিডিওটাতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। এরপর প্রত্যেকটা ম্যামের সাথে একটু ফটো তুলে নিয়ে আমরা একটু বাইরের চারপাশটা ঘুরে দেখছিলাম, এবং বাইরের চারপাশটা এত সুন্দর ছিল কিছু বলার নেই। পাশেই খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল, এবং এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, দেখে যেন মনটা ভরে যাচ্ছিল। সমস্ত সার্টিফিকেট দেওয়া কমপ্লিট হলে আমাদের শুরু হবে ক্লাস, এবং এই যে এটা হলো আমার সার্টিফিকেট, দেখতেই পাচ্ছ, যেটা আমার কাছে অনেক অনেক স্পেশাল। ফার্স্ট টাইম কোনো ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টের হাত থেকে সার্টিফিকেট এবং তার ক্লাস, সেটাতে আমি ভীষণ মুগ্ধ। তো স্যার স্টার্ট করে দিয়েছিল ওনার ক্লাস, এবং ওনার বোঝানো এবং ওনার টেকনিক পুরোটাই আমার ভীষণ পছন্দ হয়েছিল, যে টেকনিকে কাজ করতে পেরে আমার নিজেকে ভীষণ স্যাটিসফাইড মনে হচ্ছে। Plus, is for eyelash extensions. They are made in here in the outer corner. স্যার ফার্স্ট লুকটা এত সুন্দর দেখিয়েছিল কিছু বলার নেই। একদম সামনে থেকে এতটা ন্যাচারাল এবং ফ্ললেস লাগছিল বেসটা, আর যার যত ডাউট ছিল সবটাই কিন্তু স্যার ক্লিয়ার করে দিচ্ছিল একদম নিট অ্যান্ড ক্লিনভাবে। তো থ্যাংক ইউ স্যার এত সুন্দর ক্লাসটা আমাদেরকে প্রোভাইড করার জন্য। এরপরে আমরা আমাদের লাঞ্চের জন্য গিয়েছিলাম, কারণ সেকেন্ড লুকের জন্য আমরা ছিলাম ভীষণ এক্সাইটেড। এটাই হচ্ছে আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল লুক। তো এরপরে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম, আর আজকে লাঞ্চে ছিল প্রচুর আইটেম। এত কিছুর মধ্যে আমি নিয়েছিলাম স্টিম রাইস, চিকেন অ্যান্ড তান্দুরি। দেন এরপরে আবারও সেকেন্ড ক্লাসের জন্য এবং স্যারের সেকেন্ড লুকের জন্য আমরা চলে গেছিলাম আবারও ক্লাসে, এবং লুকস দেখার জন্য তো ভীষণ এক্সাইটেড। তো স্টার্টও হয়ে গেছিলো আমাদের ক্লাস। এটা ছিল স্যারের লাস্ট ডেমনস্ট্রেশন। Work like an eyeshadow, and then you will speed up. So what I do, I mix the glitter with liquid. এখন বাজে রাত 8টা, 8:30। এখনও আমাদের ক্লাস চলছে, আর আমরা দুজনে বোরিং হয়ে যাচ্ছি। কখন আমাদের ফাউন্ডেশনের লেয়ার আসবে, তাই তো? কখন আমরা ফাউন্ডেশন দেখতে পাবো, এবং ওটা দেখার পরে আমরা বেরোতে পারবো। এনার্জি বাড়াচ্ছে। এরপর ক্লাস প্রায় শেষের দিকে আমরা ক্লাস কমপ্লিট করে এরপর বেরিয়ে আসলাম, এবং আমার সাথে ছিল পৌশালীদি ও দীপান্বিতাদি। আমরা তিনজনে মিলে একসাথে সেদিনকে সেমিনার কমপ্লিট করে বেরোলাম, এবং তখন ঘড়িতে বাজে প্রায় 9:30।
তো আমরা তারপরে যে যার বাড়ির উদ্দেশ্যে যাই এবং আজকের ক্লাসটা আমাদের তো ভীষণ ভালো লেগেছে এবং তোমাদের সাথে যে এত সুন্দরভাবে পুরো ব্যাপারটা শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং সেদিন ছিল গণেশ পুজোর বিসর্জন এবং দেখতে পাচ্ছ ঠাকুরটা কি সুন্দর করে বিসর্জন যাচ্ছে, সেটাও দেখে কিন্তু আমরা বাড়ি ফিরলাম।